আমাদের যে আর্মি প্রশাসন তাদেরকে ভাবা উচিত যে প্রশাসনকে কলঙ্কমুক্ত করার জন্য যারা এই ধরনের গুম খুনের সাথে জড়িত ছিলেন, দুর্বৃত্তায়নের সাথে ছিলেন, তাদেরকে অবশ্যই শাস্তি পাওয়া উচিত এবং তাদেরকে শাস্তির জন্য রাষ্ট্রকে সহযোগিতা করা উচিত। কারণ আমাদের এই প্রতিষ্ঠানগুলোর অনেক সুনাম রয়েছে এবং বাংলাদেশের এগুলো প্রাচীন প্রতিষ্ঠান, সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এগুলোকে কলঙ্কমুক্ত করতে হবে। কিন্তু আমাদের শুধু একটি এখানে আর্মি প্রশাসনের বা আর্মি ব্যুরোক্রেসি ভাঙলে হবে না, বা এখান থেকে দুর্বৃত্তায়ন আমরা শুধু ধরবো আর অন্য প্রশাসনকে ধরবো না, সেটা হবে না। আপনার সিভিল ব্যুরোক্রেসিতে কিন্তু এখনও হাত পড়ে নাই, অথচ ওনারাও কিন্তু গুম খুনের সহযোগী ছিলেন। বিগত যে 3টা ইলেকশন হয়েছে এখানে সিভিল ব্যুরোক্রেসিতে সরাসরি জড়িত। তারা তো ভোট ডাকাতির অনেক বড় অংশীদার ছিলেন এবং তারা ভোট ডাকাতির ফলে যে আর্থিক লাভবান হওয়া, এটা তারাই সবচেয়ে বেশি হয়েছেন। আর জুডিশিয়ারি ব্যুরোক্রেসি তো আপনি দেখলেন যে 2024 সালের ইলেকশনের আগে কীভাবে অপোজিশন নেতাদেরকে রাতের 8টা বাজে, 3টা বাজে, 2টা বাজে পর্যন্ত মামলা রায় দিয়েছেন এবং হারিকেন জ্বালিয়ে, আপনার মোমবাতি জ্বালিয়ে পর্যন্ত মানে রায় লিখছেন এবং নির্বাচনের আগেই তোড়জোড় করে অনেকে রায় দিয়েছেন। এই যে এখানে জুডিশিয়াল ব্যুরোক্রেসিতে এখানে ক্রাইম করলেন, এগুলোরও বিচার হওয়া উচিত। আজকে যাতে এখানে আর্মি ব্যুরোক্রেসির কথা বলা হচ্ছে বা দুর্বৃত্তায়নের কথা বলা হচ্ছে, আমাদের ভাবতে হবে আমরা এখানে অন্যায়ের পক্ষে, কোনো একটি প্রতিষ্ঠানের পক্ষে না। এই জন্য আমি বারবার বললাম যে এখানে শুধু আর্মি ব্যুরোক্রেসি আমরা মানে বিচার চাই না, আমরা টোটাল গুম খুনের বিচার চাই। এর মধ্যে থেকে আর্মির যারা জড়িত বা 3 বাহিনীতে যারা জড়িত বা যারা বিজিবির মধ্যেও যদি কেউ জড়িত থাকে, পুলিশের মধ্যে থাকে, সকলকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি জনপ্রশাসনে যারা রয়েছেন এর সাথে জড়িত তাদেরকে আওতায় আনতে হবে এবং জুডিশিয়ারি যারা এই অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন এবং এই অন্যায়ের মানে আপনার সহযোগী ছিলেন, বৈধতা দিয়েছেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।